আসসালামু আলাইকুম। আজকের লেকচারে দেখাবো যে যখন আপনারা কোনো একটা রিসার্চ পেপার লিখবেন বা লিখতে চাইবেন, তখন সেক্ষেত্রে প্রিভিয়াস যে আর্টিকেলগুলো পাবলিশ হয়েছে ওই টপিকের উপর সেগুলো কিন্তু আপনাদের পড়তে হবে, ওই জায়গা থেকে ইনফরমেশন নিতে হবে। এখন কথা হচ্ছে আপনারা ওই টপিকগুলো কিভাবে খুঁজে পাবেন। সেগুলো খুঁজে পাওয়ার জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে, সার্চ ইঞ্জিন আছে, এগুলো ইউজ করে খুব ইজিলি কিন্তু পাবলিশ আর্টিকেল, জার্নাল আর্টিকেল এগুলো আপনারা খুঁজে পাবেন। আর এই ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো সার্চ ইঞ্জিন ইউজ করা হলেও মেইনলি অল্প কয়েকটা ইউজ করা হয়, এগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। যেমন আমাদের আজকে স্লাইডটায় যে জিনিসটা ওপেন করেছে, এখানে বেশ অনেকগুলো সার্চ ইঞ্জিন দেখাচ্ছে। যেমন প্রথমে হচ্ছে গুগল স্কলার, এরপর পাবমেড, এরপর রিসার্চ গেট, কানেক্টেড পেপার্স, এনএস আর্কাইভ, সায়েন্স ডিরেক্ট, রিসার্চ র্যাবিট, এলিসিট, টাইপসেট, আইও, আইসাইট, সিমান্টিক স্কলার, কনসেনসাস, জেএনডি, এক্সপ্লেইন পেপার, হিউমাটা, পেপার ডাইজেস্ট। এছাড়াও দেখা যায় যে আরো অনেকগুলো কিন্তু সার্চ ইঞ্জিন আছে যেগুলো আপনি চাইলে আপনার রিসার্চ আর্টিকেলগুলো বা রিসার্চ পেপারগুলো খুঁজে বের করতে পারেন এগুলো ইউজ করার মাধ্যমে। এখন কথা হচ্ছে আপনি কি সবগুলো ইউজ করবেন? আসলে সবগুলো ইউজ করতে হয় না, নর্মালি দেখা যায় 3-4টা ইউজ করলে কিন্তু এনাফ। এর মধ্যে থেকেও সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে গুগল স্কলার। তার মানে আপনি যদি শুধুমাত্র গুগল স্কলার এটাও ইউজ করেন তাহলেও কিন্তু রিসার্চের কাজটা খুব সুন্দর করে ফেলতে পারবেন। যেমন আপনাদের একটা টপিক নিয়ে কাজ করছেন, আপনারা রিসার্চ টপিক হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস যে ডিজিজ আছে, এই ডিজিজটা কোন কোন ড্রাগের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়, এটা হচ্ছে আপনাদের রিসার্চের টপিক। বা হতে পারে যে একটা ড্রাগ আছে, এই ড্রাগটা হচ্ছে কিভাবে কাজ করে একটা ডিজিজের এগেইনস্টে, বা একটা কেমিক্যাল কম্পাউন্ড আছে এটা কিভাবে কাজ করে, বা একটা প্লান্ট আছে, প্লান্টের মধ্যে কোন কোন কম্পাউন্ড গুলো রেসপন্সিবল ফর শোয়িং এনি কাইন্ড অফ অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি, অর্থাৎ যে কোনো ধরনের অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি দেখায় এই ধরনের যে কেমিক্যাল কম্পাউন্ড গুলো আছে এগুলো কোন কোনগুলো একটা প্লান্টের এক্সট্রাকশনের মধ্যে পাওয়া যায়। বা এটা ভিন্ন ভিন্ন কিন্তু হতে পারে, আপনার যে টপিকের উপর রিসার্চ করবেন ওই টপিকটা তো ভিন্ন হবে। ওকে, এখন আপনাদের কাজ হচ্ছে ওই টপিক রিলেটেড পেপারগুলো গুগল স্কলার থেকে বা পাবমেড থেকে, রিসার্চ গেট থেকে, বা যেখানে আপনারা পেপারটা পাবেন ওই জায়গা থেকে খুঁজে বের করবেন। এখন এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় গুগল স্কলার, সবচেয়ে বেশি ইউজ করা হয়। এরপর পাবমেড এটা ইউজ করা হয়, রিসার্চ গেট এটাও ইউজ করা হয়, সায়েন্স ডিরেক্ট এটা ইউজ করা হয়। তো নর্মালি যদি বলি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আর এই জায়গা থেকে 6 নাম্বার, এগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। আর বাকিগুলো খুব একটা ইউজ করা হয় না, বাট আপনারা যদি চান তাহলে কিন্তু ইউজ করতে পারবেন। এখন এই ক্ষেত্রে প্রত্যেকটার উপর আমাদের আলাদা লেকচার আছে, অলরেডি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি অনেক আগে। বাট আমাদের এই কোর্সে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আছে শুধুমাত্র ওগুলোর উপরেই লেকচার দিব, যাতে করে আপনাদের প্রয়োজনীয় গুলো এখানে চলে আসে। আর এক্সট্রা যদি কিছু জানতে চান সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। এছাড়া আমরা আমাদের এই কোর্সের মধ্যে যে সার্চ ইঞ্জিনগুলি ব্যবহার করা শেখাবো, এটার মধ্যে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করা ট্রাই করব, যাতে করে আপনাদের বুঝতে অনেক বেশি ইজি হয়।